গত সপ্তাহে চট্টগ্রামে জিএসের মোড়ে গিয়েছিলাম আমাদের রেগুলার কিছু রোগের ফলো আপ টেস্ট করতে আর কি। ফলো আপে থাকার জন্য যে রোগের লেভেলটা ঠিক আছে কি না, মানে আমাদের থাকে না কিছু ব্লাডের কিছু রোগ থাকে, তারপর হচ্ছে নর্মালি যেগুলো প্রচলিত কিছু রোগ থাকে ওগুলোর ঠিকঠাক আছে কি না। তো প্রত্যেকটা মানুষের উচিত রোগ সম্পর্কে স্টাডি করা, কারণ বর্তমানে হচ্ছে এরকম চিকিৎসা ক্ষেত্রটা হয়ে গিয়েছে একদম বিজনেসের মতো, মানে তুমুল বিজনেস। এটা আসলে মানবিক কোনো পেশা না এখন, কারণ হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে গেলে তারা রোগটা সম্পর্কে আগে ভালো করে না জেনেই তারা বিভিন্ন টেস্ট করতে দিয়ে দেয়। তারপরে হচ্ছে টেস্টে আবার অনেক হাই প্রাইস। যেমন আমি এখানে একটা টেস্ট করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ঢাকাতে ৩,১০০ টাকা আর এখানে চেয়েছে ৬,২০০ টাকা। তো যেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এখন ডায়াগনস্টিক সেন্টারগুলো খুবই বাজে অবস্থায় আছে, এরা আসলে টাকা 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 ছাড়া আসলে কিছুই চিন্তা করে না। তো যেই কারণে ভাবলাম যে ঢাকা গিয়েই হয়তো বা টেস্ট করব। তো মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে কিছু সময় থাকে না যে এই সময়ে এই টেস্টটা করতে হবে। তো আর অন্যদিকে হচ্ছে ডাক্তাররা যখন জেনে যায় যে রুগী সিরিয়াস, তখন হচ্ছে ডাক্তার বাইরে যারা চিকিৎসা ক্ষেত্রে বিজনেস করছে তারা যদি জেনে যায় এই মানুষটা একটু সিরিয়াস, তাকে এখনই টেস্ট করতে হবে, তখন তারা আরও পেয়ে বসে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, জীবনে চলার পথে অনেক ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি, আর না, যা থাকে কপালে তাই হবে। তো টেস্ট না করে আমরা ফিরছিলাম, মনটা ভীষণ খারাপ, তার মধ্যে শরীরটাও অনেক খারাপ। তো এরকম করতে করতে আমরা হাঁটছিলাম জিএসির মোড়ের আশেপাশে, অনেক জায়গায় হাঁটছিলাম আর বিভিন্ন শপিং মলে ঢুকে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, যে ভালো লাগছিল এই কারণে। তো হঠাৎ করে এই একটা শপিং মলে গিয়ে একটা রেস্তোরাঁ চোখে পড়লো, ক্যাফে। তো এই ক্যাফেটার নাম হচ্ছে সেগাফ্রেডো। তো এটার যে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে বাইরের দিক থেকে দেখতে। তো আমরা ঢুকলাম, ঢুকে দেখি যে অনেক এক্সপেন্সিভ খাবারগুলো। তো প্রথমের দিকে একটু ইতস্ততা লাগছিল যে এত এক্সপেন্সিভ কী কী খাবার অর্ডার দিব। তো আমরা 2টা খাবার অর্ডার করেছিলাম, তাছাড়া আমরা যেহেতু লাঞ্চ করেই বের হয়েছিলাম, একটু লেট লাঞ্চ হয়েছিল, মনটা খারাপ বললাম না, যে কারণে একটু লেট লাঞ্চ হয়েছিল, সব কিছু মিলিয়ে একটু খারাপ লাগার মধ্যেই ছিলাম। তো এই ক্যাফেটাতে ঢুকলাম, মনটা আসলেই ভালো হয়ে গেল। বলে না, সুন্দর একটা পরিবেশও কিন্তু মানুষের মনের মধ্যে অনেক বড় একটা প্রভাব ফেলে। তো ওখানে যখন খাবারের মেনুটা এনেছে, তো সেই মেনুর মধ্যে দেখলাম যে খাবার সব 500-এর উপরে। তো আমরা খাবারগুলো অর্ডার করলাম, 2টা খাবার অর্ডার করেছি, একটা হলো ক্রিম মাশরুম স্যুপ আর একটা হচ্ছে টুনা ফিশের সালাদ। তো যে ভাইয়াটা এসেছে আমাদের অর্ডার নিতে, ওই ভাইয়াটা দেখলাম ভেরি ভেরি প্রফেশনাল অ্যান্ড তার অ্যাপ্রোচ খুবই সুন্দর, খুবই জেন্টেল, অ্যান্ড কীভাবে স্মুথলি খুবই জেন্টলি কাস্টমারের সাথে বা গেস্টদের সাথে কথা বলতে হয়, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো উনি আমাদেরকে বুঝিয়ে বলল যে টুনা ফিশের সালাদ ঠিক আছে, বাট এটা হচ্ছে নুডলসের মধ্যেই, নুডলসটাকে হচ্ছে মেয়োনেজ তারপরে হচ্ছে চিজ এগুলো দিয়ে মাখানোর পরে উপরে টুনা ফিশ দেওয়া হয়। তো এটা বলে দিলেন। তো এটা বলার কারণে আরও ভালো হয়েছে, কারণ অনেক সময় থাকে না যে অনেকে আবার রাগ করে যে টুনা ফিশের সালাদ, টুনা গেল কই। তো এখানে টুনা ফিশটা অল্প পরিমাণে, আর এর সাথে আছে হচ্ছে বিভিন্ন নুডলসের মধ্যে হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের স্পাইস বা চিজ মেয়োনেজ এগুলো যে ইউজ করেছে, আমি কিছুটা ফ্লেভারে বুঝেছি। তো এই হচ্ছে ডেকোরেশন। আর আমি ক্যাফেটা খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ক্যাফেটা একটু ছোট কিন্তু সুন্দর, আর এখানে মানুষজন বসা ছিল, কারণ কারো পারমিশন ছাড়া কিন্তু কারো ভিডিও করাটা ঠিক না। তো সেই হিসেবে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, আর আমরা যে জায়গাটায় বসেছি ওই জায়গা থেকে ভিডিও করাটাও শোভনীয় না। সবাই যে যার মন মতো খাচ্ছিল, অনেকে গেস্ট এসেছে, সবাই সবার মতো করে এনজয় করছিল। তো আমরা ক্রিম মাশরুম স্যুপটা হচ্ছে ভাইয়া আবার আমাদেরকে ডাবল বলে দিয়েছে। তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম। স্যুপটা যেমন ইয়াম্মি ছিল, সেই সাথে হচ্ছে খুবই প্রিমিয়াম, সেই সাথে সেগাফ্রেডোর এই যে টুনা ফিশ সালাডটা, এটাও অনেক মজা ছিল। তো আমার হাজব্যান্ডেরও কিন্তু মনটা খুবই খারাপ। তো আমরা দুজনেই আসলে অনেক মন খারাপ করে এই ক্যাফেটাতে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা এত ভালো ফিল করেছি, আসলে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা আসলে খুব খারাপ একটা সময় কাটাচ্ছি। তো বলে না যে সুন্দর পরিবেশ, সুন্দর মন, সুন্দর কথা, সুন্দর জীবনযাপন মানুষকে আসলে অনেক দুঃখ ভুলিয়ে দেয়। তো টুনা ফিশের সালাডটাও অনেক ভালো লেগেছে, মানে
যতটুকু সালাদ ছিল আমাদের দুইজনের হয়েও অনেকটা বেশি হয়েছে, তারপরও আমি একটু একটু করে খাচ্ছিলাম। আর যেটা বলছিলাম, বর্তমানে হচ্ছে খাওয়া দাওয়া জীবনযাপন সব কিছুতেই আমাদের আসলে নিজস্ব সচেতনতা থাকা খুবই জরুরি। কারণ আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তাররা কিন্তু প্রপার গাইডলাইন আমাদেরকে দেয় না। বেশিরভাগ ডাক্তাররাও কিন্তু মানুষ, তারাও রক্ত মাংসের মানুষ, তারাও হচ্ছে আমাদের মতোই মানুষ। তাদের পেশাটা হয়তো বা চিকিৎসা সেবা দেওয়া, কিন্তু সব মানুষ যেমন ভালো হয় না, সব ডাক্তাররাও ভালো হয় না, এটাই স্বাভাবিক। তো তারা ঠিকমতো গাইডলাইন মানে রোগটাকে ভালো মতো না দেখে তারা কিছু টেস্ট দেবে, তারপর হচ্ছে তারা অনেক হাই প্রাইস নেবে। কখনো কখনো অহেতুকও মানুষকে নানান রকমভাবে নাজেহাল করা হয়ে থাকে। তো বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রটা নিয়ে কেউ কোনো চিন্তা করে না। আর আমাদের লাইফস্টাইল, আমি বলবো না যে আমার ভালো লাইফস্টাইল, প্রত্যেকটা মানুষেরই উচিত, কেউই যেমন পারফেক্ট না, ইমপারফেক্টলি আমাদের একটা সুন্দর জীবনযাপন করা উচিত। যে মানুষ মনে আঘাত দেয়, যে কাজটা আমাদের কষ্টের কারণ, সেই কাজগুলোকে একটু অ্যাভয়েড করে থাকাই ভালো। তো নিজেকে নিজে সময় দিচ্ছিলাম, ক্যামেরায় নিজেকে দেখছিলাম, আমার মাথা ভর্তি হচ্ছে তেল, আমার মন ভীষণ খারাপ, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি ভীষণভাবে বিধ্বস্ত। তো এর মধ্য দিয়েই আমি আমার নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছিলাম নিরন্তর। তো এর মধ্যে আমার হাজব্যান্ডেরও কয়েকটা ছবি তুললাম, আমিও ছবি তুললাম, নিজের কিছু ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম, খাবারগুলোর সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করলাম, খাবারগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তারপর হচ্ছে নিজেদের মধ্যে অনুভূতি শেয়ার করলাম। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। প্রথমে কিন্তু ও ঢুকতে চায়নি, পরে যখন খাবারগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির ছিল, আর টেস্ট তো অবশ্যই, আর লোকদের সার্ভিস সব কিছু মিলে ভীষণ একটা ভালো লাগা কাজ করেছে। তো আমার হাজব্যান্ডে বললো যে না না ভালো, তবে আমাদের খরচ গিয়েছিল হচ্ছে 1500 টাকা। আর হচ্ছে খাবার দুটোর প্রাইস হতো 730 720 এরকম, তারপরে ভ্যাট ছিল, আর 20 টাকার হচ্ছে পানি ছিল। আমরা কফি বা চা এগুলো কিছুই খাইনি, আর ওখানে কফি বা চা ছিল কি না আমাদের আসলে ধারণাও নেই। আসলে ক্যাফের যে মেনুটা আছে সেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করিনি, কারণ হচ্ছে ওখানে বেশিরভাগই হচ্ছে সি ফুড আইটেম। তো সি ফুড আইটেম যেহেতু, আর আমরা একটু লেট লাঞ্চ করে বের হয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে মন মানসিকতা ভালো ছিল না। তাই ভাবলাম যে সি ফুড অর্ডার করলে এটা একটা রিস্কি হবে, হয়তো বা ভালো নাও লাগতে পারে, যে কারণে আমরা অ্যাভেলেবেল নর্মালি যেটা খেয়ে থাকি সেই রকম 2টা খাবার অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে ঠিকানাটা, ক্যাফেটা কোন জায়গায়, এটা হচ্ছে ইনোভেটিভ কোনো একটা অর্কিড ভবন নাম, ইনোভেটিভ ভুইয়া অর্কিড, এরকম একটা ভবনের নাম, সেটা নিচতলায়। আর এটা হচ্ছে নাসিরাবাদ, ইস্ট নাসিরাবাদ লেখা, তারপর হচ্ছে পাঁচলাইশ, এরকম একটা জায়গায় চট্টগ্রামের। তো আমার কাছে ভালোই লেগেছে। চট্টগ্রামে প্রচুর মানুষ, অনেক ব্যস্ততা, চট্টগ্রামের জীবনটাও অনেক ব্যয়বহুল, প্রচুর ব্যয়বহুল। আমি দেখলাম যে অনেক জায়গায় যানবাহন অ্যাভেলেবেল থাকে না, জীবনযাপন যথেষ্টই ব্যয়বহুল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।